আজকের যুগে শাশুড়ি আর বৌমার সম্পর্ক যেমন সংবেদনশীল, ঠিক আবার অন্যদিকে খুব সুন্দর আর শান্তিপূর্ণ হতে পারে যদি দুজনেই একটু বিশ্বাস, সহানুভূতি, ভালোবাসা আর সম্মান একের অপরের জন্য আদান প্রদান করেন। দেখবেন ঘরে শান্তি 100% গ্যারান্টি। শাশুড়ি মায়েদেরকে আমি অনুরোধ করবো, বৌমা আপনার ছেলের জীবন সঙ্গী, আপনার প্রতিদ্বন্দ্বী নয়। তাই বৌমাকে নিজের বান্ধবী বানিয়ে নিন আর নিজের মেয়ে বানিয়ে নিন। কারণ যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার সঙ্গে আপনার বৌমা থাকবে। বা আপনি এটা মনে করতে পারেন আপনার প্রিয় সন্তানের জীবনের প্রিয় মানুষটি বর্তমানে ওর স্ত্রী, তাই ওকে আন্তরিকভাবে নিজের মনের মধ্যে বিশেষ জায়গা দিয়ে দিন। বৌমা আপনার ছেলের মতোই এই নতুন যুগের নতুন প্রজন্মের একটা ছোট্ট বাচ্চা মনে করুন। তাদের চিন্তাধারা একটু আলাদা। যদি কিছু ভুল হয় আপনার মতের সঙ্গে, তাহলে আন্তরিকতার সঙ্গে একটুখানি বুঝিয়ে বলুন আর ওদের কথার প্রতি একটু গুরুত্ব দিন। স্পেশালি মনে রাখবেন, ওদেরকে চাপ দেওয়ার চেষ্টা করবেন না। আর প্রত্যেক শাশুড়ি মাকে একটু আমি বলবো, বৌমার প্রশংসা করতে কৃপণ কেউ করবেন না। বৌমা তুমি দারুণ চা বানিয়েছ, বৌমা আজকে তুমি খাওয়াটা সুন্দর করেছো। তো যদি হয়তো অত সুন্দর যদি নাও হয়, আপনি একটু আর্টিফিশিয়ালি এখানে প্রশংসাটা করে দিন। ব্যাস এটুকু কথা বললেই সম্পর্কের মধ্যে এত সুন্দর একটা স্বাদ চলে আসবে যা রান্নার স্বাদের আর প্রয়োজন হবে না। আপনার ছেলের যদি বয়স কম থাকে, তাহলে আপনার ছেলের চেয়ে আপনার বৌমার বয়স আরো কম থাকে। তাই আপনার বাড়ির ছোট্ট সদস্য মনে করুন বৌমাকে। আপনার বাড়ির ছোট্ট সদস্যের ছোট্ট ছোট্ট ভুলগুলোকে বড় বড় করে না দেখাই ভালো, ওগুলোকে ইগনোর করুন। যেমন আমরা নিজেদের সন্তানের ছোট্ট ভুলগুলোকে ইগনোর করি, আর যদি সম্ভব হয় ভালোভাবে আন্তরিকতার সঙ্গে বুঝিয়ে বলা উচিত। যখনই বোঝাবেন আন্তরিকতার সঙ্গে নিজের বান্ধবী হিসাবে বোঝাবেন, নিজের মেয়ে হিসাবে বোঝাবেন, দেখবেন শুনবে। এবারে বৌমা বোনেদের আমি অনুরোধ করব, আপনার শাশুড়ি কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী নন। আপনার স্বামী, যাকে আপনি মন থেকে ভালোবাসেন, আপনার স্বামীর জন্মদাত্রী মা। তো মায়ের গুরুত্ব আপনি খুব ভালো করে বোঝেন। আপনারও মা আছে, তো আপনার স্বামীর মায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। আপনি যখন নিজের মায়ের ঘর থেকে আপনার স্বামীর মায়ের বাড়িতে এসেছেন, তো স্বামীর মাকে আপনি ততটাই সম্মান দেবেন, ততটাই বিশ্বাস দেবেন, বিশ্বাস করবেন যতটা আপনি নিজের মাকে করেন। দেখবেন শাশুড়ির মধ্যেই নিজের মাকে আপনি পাবেন। আর বড়দের সবসময় সম্মান দেবেন, গুরুত্ব দেবেন। বড়দের কাছ থেকে যেটা পাওনা থাকে সেটা হলো সবচেয়ে মূল্যবান, তা হলো আশীর্বাদ। তো আশীর্বাদ পাওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু ভালো স্বভাবের প্রয়োজন হয়। আর এই আশীর্বাদ আপনার জীবনে শান্তি আনবে। কথাটা খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ। বোন, আমি বলবো নিজের শাশুড়িকে সর্বদা অভিভাবক মনে করে খুব গুরুত্ব দেবেন। তাদের জীবনের অভিজ্ঞতার কথা বারে বারে জানার চেষ্টা করবেন। এই কথাগুলো আপনি জানলে আপনার জীবনে অনেক উপকারে লাগবে। ওই অভিজ্ঞতাগুলো যখন আপনি নিজের কাছে পাবেন, তো আপনার অনেক কাজে লাগবে। বিশেষ লক্ষ্য রাখবেন, শাশুড়ির মুখের উপরে জবাব খুব সামলে দেবেন, সাবধানে দেবেন, আন্তরিকতার সঙ্গে দেবেন। কারণ আমাদের কথার ভঙ্গিতেই সংসার গড়ে আর সংসার ভাঙে। প্রত্যেক ছোট বড় কাজে সর্বদা শাশুড়িকে সাহায্য করবেন। যদি শাশুড়ি নিজস্ব মেয়েও না থাকে, উনি যেন বৌমার ভেতরেই মেয়ের স্বাদটা পান, মেয়ের আনন্দটা পান। চা কফি বানিয়ে শাশুড়িকে খাওয়াবেন। সময় মতো শাশুড়িকে ওষুধটা খাওয়ার কথা মনে করিয়ে দেবেন। এবারে শাশুড়ি এবং বৌমা দুজনকে বলবো, একসাথে নামাজ পড়বেন, প্রার্থনা পুজো করবেন, একসাথে রান্না করবেন। সর্বদা আপনারা একসাথে খাওয়া দাওয়া করবেন। আর আপনাদের মধ্যে যদি কোনো প্রকারে কোনো মনোমালিন্য হয়, ছোট্টখাট্ট কোনো বিষয় নিয়ে তর্ক হয় বা ঝগড়া হয়, স্বামীকে বাড়ির পুরুষদের মধ্যে একদম জড়াবেন না, নিজেরাই মিটিয়ে নেবেন। যে ঘরে বিশ্বাস, ভালোবাসা, সম্মান
সব দিক দিয়েই আসে, বিশেষ করে শাশুড়ি আর বৌমার দিক দিয়েই আসে, সেই ঘর পৃথিবীতে স্বর্গের মতো হয়ে যায়।